নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। এখন পাকা আমের সময়, বাড়িতে আম সন্দেশ করব না তাই কখনো হয়? এই জন্য আমি এখানে 6টা আম আঁটি বাদ দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে কন্টিনিউ নাড়াতে থাকবো একটা খুন্তি দিয়ে, কারণ যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় আঁচটাকে আমি একদম লো আঁচে দিয়ে দেবো। কিছুটা শুকিয়ে এসছে আমটা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 চামচ চিনি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমার আরেকটু চিনি লাগবে, ওই জন্য আমি আরও 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে আবারও নাড়াচাড়া করে আমটাকে অনেকটাই শুকিয়ে নিয়ে আসবো। দেখুন, এই রেডি হয়ে গেছে আমার আমের ক্ষীর। এবার আমি এখানে নিয়েছি 500 ml দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি নিয়েছি 3 চামচ মতো জল আর 1 গ্রাম মতো ময়দা দিয়ে ভালো করে গুলে নেব। দুধটা এদিকে আমার ভালো ফুটে উঠেছে। এবার এর মধ্যে ময়দা গোলা জলটা আমি দিয়ে দেবো। ময়দা গোলা জলটা দিলে ছানাটা খুব ভালো হয়, আপনারা কিন্তু না দিলেও অসুবিধা নেই, কিন্তু আমি দিলাম যাতে সন্দেশটা একটু নরম হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস দেওয়া হয়ে গেলে দুধটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এবার আস্তে আস্তে করে একটা খুন্তির সাহায্যে এটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। ছানা তৈরি কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা সেকনির সাহায্যে আমি ছানাটা সেঁকে নেব, যাতে কোনো রকম এতে জল না থাকে। এবার এদিকে আমি কড়াইতে 2 চামচ মতো চিনি নিয়েছি। এবার চিনিটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে জল হয়ে যায়। এখন কিন্তু আঁচটা একদমই লোতে দিয়ে রাখবেন। চিনি গলতে শুরু করেছে, এবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিনি একদমই গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছানা দিয়ে আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করব, করে চিনির যে মিশ্রণটা সেটা যাতে ভালো মতো ছানার সাথে মেখে যায়। এখনো কিন্তু আঁচটা একদমই লোতে দেওয়াই আছে। এই পুরো প্রসেসটাই কিন্তু করতে হবে একদমই লো আছে। দেখুন, এইভাবে কিন্তু মিশ্রণটির সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ছানা দিয়ে আর কোনো রকমভাবে আমার জল আর বেরোচ্ছে না। চিনির রসটাও ভালো মতনই এর সাথে মেখে গেছে। কন্টিনিউ ছানাটাকে কিন্তু এইভাবেই নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমের যে ক্ষীরটা করে রেখেছিলাম, সেটা আমি 1 চামচ দিয়ে নেব। দিয়ে এটা ছানার সাথে ভালো করে মেশাতে থাকবো। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমের সাথে সন্দেশটা কিন্তু খুব ভালো মতো মিশে গেছে। আমি বেশি আমের ক্ষীর দিলাম না, তাহলে দুধের গন্ধটাও থাকবে না। দেখুন, কড়ার থেকে কিন্তু বেশ উঠে আসছে। আমের সন্দেশ প্রায় রেডি। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নেব, নিয়ে ঠান্ডা হতে দেবো। একটা চামচের সাহায্যে আমি হালকা করে পাতিয়ে নেব। চামচের সাথে এরকম একটা বক্স ডিজাইন করে একটু হাত দিয়ে আমি একটু চেপে দিচ্ছি। সেটা আমার সুবিধার জন্য দেবেন, আমার সুবিধার জন্যই আমি করছি। আপনারা যদি পুরোটাই চামচের সাহায্যে করতে পারেন তাহলে তো ভালো। এবার আমি একটা চামচের আগা নিয়ে এরকমভাবে দাগ টেনে নেব, যাতে পরে আমার পিস পিস করে তুলতে সুবিধা হয়। এবার একটু পাশগুলো চেপে দিই, নাহলে কেমন দেখাচ্ছে। এবার আমি কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে দেব। একটু আঙুল দিয়ে চেপে কিশমিশটা দিচ্ছি, নাহলে অনেক সময় হয় কি কিশমিশ উঠে যায়। দেখুন তো কেমন লাগছে, আমার কাছে তো খুব সুন্দর লাগছে। আর টেস্টটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হবে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজ করে দেবো, তারপরে সবাইকে দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে।